পিঠি আনতে গিয়ে নিয়ে আসে আমি মূলো নিয়েছি। তাহলে এবার আমি বলি, বলো। আরে বড় বৌদির পোষ্য কুকুর নামটি আমার পেটো, আর রাতের বেলায় শুয়ে থাকে পায়ে দিয়ে জুতো। বলে আমি পায়ে দিয়ে জুতো নিয়ে ঘুমোই। আমি আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে। ওরে কে আছে? বড় বাবুকে পাঠিয়ে দে, এখানে যুদ্ধ শুরু হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখো না বড় বাবুকে নিয়ে তুমি যে জমজমাট আসর বসিয়েছ প্রীতম। মিতালি থামো, থামো দিদি, তুমি থামো। তোমার আশরাফে এবারে সবাই মাথায় উঠে পড়েছে। এই তুই এখানে কি করছিস? মানে পাশের বাড়ি বউটা কাঁদছিল কিনা তাই দেখতে এসেছিলাম। যা, দূর হ, দূর হ এখান থেকে। ছি 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 ছি, চাকরকে নিয়ে ড্রয়িং রুমে বসে। বড়দি, তুমি কি জানো না মেজা বাবুকে ঠিক সময় খাবার দিতে না পারলে তার খুব অসুবিধা হয়? আমি তো ঠাকুরপুকে খেতে দিয়ে এসেছি ভাই, তাছাড়া ঠাকুরপু তো আজকে অফিসে যাবে না। নাই তো গেল মেজ বৌদি, আরে ওর বাড়িটাই তো এখন অফিস হয়ে গেছে। তা মেডিকেল অফিসারের বাড়ি অফিস হবে না তো কি গান বাজনার আড্ডাখানা হবে? চুপ কর তো মেজো। দিদি, অ্যানাস্টোকেসি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই, তাই তো তুমি এসব প্রশ্ন করছো। কি হলো মেজ বৌমা, এত চেঁচামেচি করছো কেন? এই না, এই দেখো না মা, আমি ওই বাজনাতে একটু মজা করছিলাম, তাই মেজে বৌমা। জানিস তো মেজে বৌমা এসব পছন্দ করে না। শুধু আমি নয় না, উত্তম এসব পছন্দ করে না। মেজে বৌমা, আমার সামনে তোমার স্বামীর নামটা তুমি নাই বা ধরলে। আমি এসব মানি না, ব্যারিস্টারের মেয়ে আমি, আমাদের বাড়িতে ওসব কুসংস্কার চলে না। সেটা আমি দেখতেই পাচ্ছি মেজো, সিঁথিতে সিঁদুর দাও না, হাতে শাঁখা দাও পরো না, শ্বশুর শাশুড়ির সামনে ইংরেজি পোশাক পরে ঘুরে বেড়াও। এটাই যদি কুসংস্কার হয় তাহলে তোমার উচিত ছিল কোনো সাহেব বাড়িতে গিয়ে মেম সাহেব